কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত, আমরা আজকে চলে এসেছি শ্রীধাম রাজাপুরে। শ্রীধাম মায়াপুর থেকে বেশ 2-1 কিলোমিটার দূরে। আপনারা শ্রীধাম মায়াপুর আসলে রাজাপুরে এসে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র আপনারা দর্শন করে যাবেন। এটা হচ্ছে শ্রীধাম রাজাপুরের গেট। আপনারা দেখতে পাচ্ছেন সাক্ষাৎ জগন্নাথ বলদেব সুভদ্রা জগন্নাথের যে সমস্ত লীলা প্রদর্শনী আকারে এই রাজাপুরে তুলে ধরা হয়েছে, আপনারা যাতে বুঝতে পারেন খুব সহজে এই লীলা, আপনারা দর্শন করুন। জগন্নাথ চিরনন্দ ত্রিভুবন করে যার চরণ জয় জয় জগন্নাথ চিরনন্দ ত্রিভুবন করে যার চরণ বন্ধ। গুরুদেব যার কৃপা ছাড়া হওয়ার ধাম প্রবেশ করা একদম যাবে না। তিনি হচ্ছে ভগবানকে আমাদের জন্য কি সুপারিশ করবেন, বা উনি আমাদেরকে বাবার ধাম পর্যন্ত নিয়ে যাবে। আমাদের এই শিক্ষা ধরে উনি বাবার ধাম পর্যন্ত আমাদেরকে টেনে নিয়ে যাবে। ভগবানের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে অর্ডার এখনো খোলা হয়নি, বিকাল 4টার সময় এটা খোলা হয়, ওপেনিং করা হয়। অবশ্যই আপনারা আসলে সকাল ভোর 4:30 থেকে আপনারা এসে দুপুর 1টা পর্যন্ত খোলা পাবেন সবসময়। এর ভিতরে এসে ভগবানকে দর্শন করে যাবেন। আর এদিকে হচ্ছে দুপুর 4টা থেকে সেই রাত 8:30 পর্যন্ত খোলা থাকবে। এই গার্ডেনটা হচ্ছে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য পুষ্প গার্ডেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন রকমের গোলাপ চাষ করা হয়েছে শ্রী জগন্নাথ বলদেবের সেবা কাজে লাগানোর জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ইনি হচ্ছেন আমাদের শ্রীপাদ জয়ানন্দ প্রভু, যিনি যার হাত দিয়ে এই পৃথিবী সমস্ত রথ যার কৃপা ছাড়া কখনো তৈরি হয় না। এটা হচ্ছে আমাদের জয়ানন্দ প্রভু। ইসকনের অনেক বড় একটা রথ বানানোর কাজে ভূমিকা রেখেছিলেন উনি। আমাদের প্রভুপাদের প্রিয় শিষ্য ছিলেন। আপনারা দেখেন এদিকে আছে প্রভুপাদ, জয়ানন্দ প্রভু এই রথ উনি এই কার্যক্রম করাতে উনি ভূমিকা পালন করেছিলেন প্রভুপাদের নির্দেশে। এই পাশ্চাত্য দেশে ছিল প্রভুপাদ এই রথখানা প্রভুপাদ পরিচালিত করেছিলেন। সমস্ত ব্যক্তি যারা এই নিজেদের সংস্কৃতি ভুলে অন্য সংস্কৃতিকে গ্রহণ করেছিলেন, তাদেরকে প্রভুপাদ ও কৃষ্ণ ভাবনা অমৃতের সঙ্গের দ্বারা ওনারা কৃষ্ণ ভাবনায় ভাবিত করেছিলেন শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। বল এখন আপনাদের দর্শন করাবো শ্রী নন্দী মহারাজ আর হচ্ছে স্বয়ং দামেশ্বর মহাদেবকে। দামেশ্বর মহাদেব কি জয়। বম 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 বলে 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 বাবা জয় বাবা বলে না। নন্দী মহারাজ কি জয়। আপনাদের মনের কথায় এই নন্দী মহারাজের কর্ণধারা দিয়ে বললে সেই নন্দী মহারাজ স্বয়ং সাক্ষাৎ মহাদেবের কাছে, ভোলেনাথের কাছে এই আপনার সেই বার্তা উনি সাক্ষাৎ পৌঁছে দিবেন। আরে বল হরে কৃষ্ণ।
তো দেখতে পাচ্ছেন আমি আর আমার এই প্রিয় প্রভুর সাথে আজকে শ্রীধাম জগন্নাথ যে ধাম আছে না শ্রীধাম মায়াপুরে, সেখানে আমরা এসেছি। তাই আমরা দুজনে মিলে ঘুরে ঘুরে প্রকৃতি দর্শন করছি আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দর্শন করার সুযোগ করে দিচ্ছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। আসেন তো এদিকে আসুন। আর এই যে পুকুরটা এটা দেখতে পাচ্ছেন, এটা যে বোট ফেস্টিভ্যাল হয় জগন্নাথ সুভদ্রা বলদেবের, এই সেই পুকুর, এই পুকুরের মধ্যেই বোট ফেস্টিভ্যালটা হয়। এখানে ফুল গাছ লাগিয়েছে, এগুলো মনে হয় চন্দ্রমল্লিকা ফুল। এখানে দেখা পাচ্ছেন এটা হচ্ছে মাতা শ্রীমন্তন দেবীর শ্রী মন্দির, যেটার মধ্যে উনি বর্জনা করেছিলেন। তো উনি কৈলাস থেকে এসেছিলেন এই নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন লাভের জন্য। উনি এই কলিযুগের পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন লাভের জন্য উনি এসে এই মন্দিরে উনি তপস্যা করেছিলেন, যাতে মহাপ্রভু দর্শন উনি পান। তো উনি হরিভজন করেছিলেন। এই হরিভজনের দ্বারা উনি মহাপ্রভুকে এই মন্দিরে উনি দর্শন লাভ করতে পেরেছিলেন। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ভগবানের সমস্ত বোট ফেস্টিভ্যাল এবং কি নৌকা বিহার, যে নৌকা বিলাস অনুষ্ঠান হয় এই পুকুরের মধ্যে হয়। এটা কোনো যেন তেন প্রকারের, এটা যেন তেন প্রকারের পুকুর না। এটা হচ্ছে ভগবানের যে লীলা বিলাস করেছেন নৌকা বিহার, তার জন্য এটা হচ্ছে সাধারণ কোনো পুকুর বলে মনে করা যাবে না। এটা হচ্ছে কুণ্ডে রূপান্তরিত হয়েছে। আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এটা চতুর্পাশ দিয়ে ঘুরে ঘুরে এই নৌকায় করে, এই হংস বাহন এই নৌকায় করে ঘুরে। তাদের সময়ের অভাবে আমরা দর্শন করতে পারছি না শ্রী বিগ্রহগণকে। এই অর্ডারের মধ্যে শ্রী বিগ্রহগণ যেগুলা রয়েছে, সেই শ্রী বিগ্রহগুলো আপনারা দর্শন করতে পারছেন। এই বিগ্রহই রয়েছে এখানে। সাক্ষাৎ জগন্নাথ সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কি জয়, জগদীশ প্রপাত কি জয়। আপনাদের যদি এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি মনে করেন এই ভিডিওর দ্বারা আপনারা অনেক কিছু দর্শন করতে পারছেন, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল, অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা যাতে আরও সুন্দর সুন্দর আপনাকে ভিডিও উপহার দিতে পারি, এই জন্য আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। হরে বল।